পর্তুগালে বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। এ নিয়ে বিস্তারিত জানাতে লিসবন ক্যাথেড্রালের সামনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। সরাসরি যাচ্ছি তার কাছে। নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্তুগালে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সন্ধ্যা থেকে আমরা দেখেছি যে লিসবনের বিভিন্ন গির্জায় গির্জায় কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত হতে শুরু করেছেন। সাধারণত আমরা দেখেছি যে 10টা থেকে মধ্যরাত এই সময়টির মধ্যেই বিভিন্ন গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়। আমরা এই মুহূর্তে রয়েছি লিসবনের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্যাথেড্রাল, লিসবন ক্যাথেড্রালের সামনে। এই ক্যাথেড্রালটিতেও কিন্তু ঠিক রাত 12টায় এই এই এবারের প্রথম যে প্রার্থনা সেটি শুরু হয়। তারপরে আমরা দেখেছি যে এই প্রার্থনায় যোগ দিতেও সন্ধ্যা থেকে অনেক ধর্মপ্রেমীরা কিন্তু তারা এসেছেন। এসে আগেই এখানে তাদের যে জায়গা সেটি ধরে রেখেছেন। তারপরে রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন তারাও এই গির্জাতেই বিভিন্ন প্রার্থনায় অংশ নেন। সো এই প্রার্থনার পাশাপাশি পর্তুগিজদের উদযাপনের বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। আমরা যদি সেই আয়োজনগুলোর কথা বলি, অর্থাৎ আজকে বড়দিনের এই প্রথম অংশের আগে এই পর্তুগিজরা সাধারণত তাদের পরিবার নিয়ে কডফিশের একটি বিশেষ আইটেম দিয়ে তারা নৈশভোজ করেন। তার সাথে থাকে বিভিন্ন রকমের পর্তুগালের ঐতিহ্যবাহী বিভিন্ন কেক। এই কেকগুলির খাবার পরেই তারা কিন্তু গির্জাগুলোতে যান এবং প্রার্থনায় অংশ নেন। এখনো যেহেতু বিশ্ব অস্থিতিশীল রয়েছে, তাই এবারের বড়দিনের প্রার্থনায়ও কিন্তু রয়েছে বিশ্ব শান্তি কামনা। অর্থাৎ এখানে যারা এসেছেন প্রার্থনা করতে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন তারাও এবার প্রার্থনায় এই বিশ্ব শান্তিকেই প্রাধান্য দিচ্ছেন। সেই সাথে আমরা যদি পর্তুগালের গোটা আয়োজনের কথা বলি, যে নভেম্বর থেকেই মোটামুটি পর্তুগালে বড়দিনের যে আমেজ সেটি শুরু হয়ে যায়। পর্তুগালের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ যে শহর রয়েছে সেই শহরগুলির প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তাগুলোই কিন্তু আলোকসজ্জা করা হয়। সেই আলোকসজ্জা পুরো ডিসেম্বর মাস চলে এবং জানুয়ারিতে গিয়ে শেষ হয়। সো এই বড়দিনের এই যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি প্রার্থনা সেটি বিভিন্ন গির্জায় শুরু হয়েছে। আর রাতে রাতে গির্জার পাশাপাশি গির্জায় বিভিন্ন প্রার্থনার পাশাপাশি সকালেও বিভিন্ন গির্জায় বিভিন্ন রকমের প্রার্থনার আয়োজন রয়েছে। যারা রাতের প্রার্থনায় অংশ নিতে পারছেন না তারা কিন্তু সকালে বা দুপুরে বিভিন্ন সময়ে রাখা প্রার্থনাগুলোতে অংশ নেবেন। সো এইভাবে আসলে পর্তুগিজরা তাদের যে বড়দিন সেটি উদযাপন করছেন। সেই সাথে বড়দিনের নানা আয়োজনের পাশাপাশি তারা কিন্তু কিন্তু এই আয়োজন থাকছে। তো এই ছিল আসলে পর্তুগাল থেকে বড়দিন উদযাপনের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পর্তুগালে।